আইটি বাড়ির তরফ থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়ালে। তো মোটামুটি আমাদের একটি পেজ ডিজাইন করা যতটুকু দরকার ছিল ততটুকু ডিজাইন করেছি। এখন শুধু আমাদের ফুটার পার্টটুকু ডিজাইন করলে আমরা করতে পারবো। তো আমাদের কন্টেন্টটা আমরা অনেক লম্বা করে ফেলেছি, তো যার জন্য অ্যাকচুয়ালি ডান পাশে যেহেতু যে উইজেটগুলো আছে, মানে ডান পাশে যে সাইড বার, সেই সাইড বারটা নিচ পর্যন্ত আসেনি। তো আমরা সাইড বারটাকে নিচ পর্যন্ত নিয়ে আসি, সাইড বারে আর কিছু এলিমেন্ট যুক্ত করে দিই যাতে করে এগুলো একদম নিচ পর্যন্ত চলে আসে। দুইটা আসলে সমান করি, দুইটা সমান করলে হবে কি যে আমাদের এটা দেখতে একটু ভালো লাগবে আর কি, অথবা এটা দেখতে খারাপ লাগতেছে। কিছু কিছু কন্টেন্ট আমরা কমিয়ে দিচ্ছি ভেতর থেকে যাতে করে দুইটা পার্ট কাছাকাছি এসে মিলে যায়। বেশ কিছু পার্ট আমরা এখান থেকে কমিয়ে রিডিউস করে দিচ্ছি। অনেক কন্টেন্ট কমিয়ে দিলাম ভেতর থেকে। তো যাই হোক, এখন আমরা বাকি অংশটুকুতে সাইড বার একটু যোগ করে দেই। যেমন বাম পাশে যে সাইড বার ছিল, ডান পাশে যে সাইড বার ছিল, এগুলো আমরা এখানে যোগ করে দিতে পারি। আসলে জাস্ট কিছুই না, এটা জাস্ট আমাদের মানে ঘরগুলো ফিল আপ করার জন্য এটা করা আর কি, আর কিছুই না। একই জিনিস বারবার দিচ্ছি যাতে করে এই দুইটা পার্ট মানে বাম পাশ আর ডান পাশটা যাতে সমান হয়। সমান হলে আমাদের ফুটারটা আমরা যখন ডিজাইন করব তখন দেখতে সুন্দর লাগবে, আদারওয়াইজ কিন্তু ফুটারটা সুন্দর লাগবে না। আপনি যখন কোনো সাইড ডিজাইন করবেন তখন আপনার এই দুইটা সমান দেয়াই থাকবে, নো প্রবলেম। আপনি ডিজাইন করে নিতে পারবেন আপনার পছন্দসই ডিজাইন। আর এখন ডান পাশে যোগ করা শেষ, এখন আমরা বাম পাশে যোগ করতে যাচ্ছি। এই যে বাম পাশ, বাম পাশে দেখা যাচ্ছে যে আরো দুইটা যোগ করতে হবে দুইটাকে সমান করার জন্য। তারপর অ্যাকচুয়ালি দুইটা সমান হলো না। যাই হোক, সমান হওয়া নিয়ে এত মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। আচ্ছা, যতটুকু হয়েছে এনাফ চলবে। এখন আমরা ফুটার ডিজাইনের কাজ শুরু করব। তো ফুটারটা আসলে কিরকম হবে বা কতটুকু ফুটারটা ডিজাইন হবে সেটা আমাদের এখান থেকে আগে নির্বাচন করে নিতে হবে যে আমাদের ফুটারটা আমরা 4টা কলামে করব। বাম পাশে থাকবে 3টা কলাম এবং ডান পাশে থাকবে 2টা কলাম। তো এইভাবে আমরা আমাদের ফুটারটাকে সাজানোর চেষ্টা করব এবং কালো রঙের একটা ফুটার ইউজ করতে পারি। কালো রঙের ফুটার ইউজ করলে ভালো হয়। তো ফুটারের জন্য আমাদের সেই এই যে 2টা কোড আমরা রেডি করে রেখেছিলাম, সেই 2টা কোড আমরা নিয়ে নিচ্ছি এবং আমরা আমাদের ফুটার দিয়ে ডিক্লেয়ার করে দিচ্ছি। ফুটারের মধ্যে থাকবে সবকিছু। ডিভের ক্লাস হচ্ছে ফুটার পার্ট। আচ্ছা, ফিক্স করে দেই। আবার এই ফুটার মধ্যে আমরা চাচ্ছি যে বাম পাশে 3টা পার্ট থাকবে এবং ডান পাশে থাকবে 3টা পার্ট। সরি, ডান পাশে একটা পার্ট। তো নিয়ে নেই। আচ্ছা, তো এটা আমরা দিতে পারি যে ফুটার লেফট, আর এটার ফ্লোট লেফট। একই সাথে ফ্লোট লেফট করে দিলাম। আর এটা হবে ফুটার মিডল।
আর সবার শেষেরটা হবে ফুটার রাইট। সরি, আমাদের তো 3টা পার্ট করব আমরা, মানে টোটাল 4টা পার্ট হবে, যে বাম পাশে 3টা পার্ট, ডান পাশে একটা পার্ট, অথবা বাম পাশে 2টা পার্ট, ডান পাশে একটা পার্ট। 3টা পার্টই করি, 4টা পার্ট করলে আপনাদের জন্য হয়তো একটু বেশি জটিল হয়ে যেতে পারে। যাই হোক, আমরা 3টা পার্ট এখানে করলাম, লেফট, মিডল এবং রাইট। তো লেফট পার্টে কি কি থাকবে? লেফট পার্টে আমরা কি দিতে পারি? আমাদের ক্যাটাগরিগুলো নিয়ে আসতে পারি হেডিং 2 দিয়ে। ক্যাটাগরিজ নিয়ে আসতে পারি এবং ক্যাটাগরির মধ্যে ইউএলএলআই আমাদের ক্যাটাগরিগুলো এখানে উল্লেখ করে দিতে পারি। এত কষ্টের কোনো দরকার নেই, আমাদের ক্যাটাগরি এখানে দেওয়া আছে, আমরা জাস্ট কপি করে নিচ্ছি এখান থেকে। তো দেখি ফুটার পার্টে আসছে কিনা আমাদের ক্যাটাগরিগুলো। এই যে বাম পাশে ফুটার পার্টে আমরা এখান থেকে ক্যাটাগরিগুলো দেখতেছি। তো ঠিক আছে, ক্যাটাগরি চলে আসছে। এবং এরপরে যে পার্টটা থাকবে সেই পার্টে আরেকটা হেডিং তো অবশ্যই থাকবে, আমরা এখান থেকেই কপি করে নেই। এবং এই পার্টে ধরেন ক্যাটাগরি থাকবে না, এই পার্টে থাকবে ব্লগ পোস্ট। তো ব্লগ পোস্টে এই জায়গা আমাদের description from our recent blog post, আচ্ছা এটাই থাকবে। এখানে আমাদের ব্লগে যে পোস্টগুলো থাকবে সেখান থেকে ব্লগ পোস্টগুলো চলে আসবে। আচ্ছা, এবং সবার ডান পাশে থাকবে ফলোয়ার্স অপশন। মানে ফলোয়ার্স অপশন বলতে বোঝাচ্ছি যে টুইটার, তারপর সার্চ বক্স ইত্যাদি, মানে সোশ্যাল শেয়ার বলা চলে। এখানে আমরা দিয়ে দিতে পারি ফলো আস। আচ্ছা, তো ফলো আছে এই জায়গায় তো আর এগুলো থাকবে না, যে এই জায়গায় আমরা ফলো আছে, এই জায়গায় এটার পরিবর্তে একটা নতুন কিছু দেওয়ার চেষ্টা করব। এই জায়গায় 4টা ইমেজ আমরা বসিয়ে দিব, ফেসবুক, গুগল ইত্যাদির 4টা ইমেজ। তো এই জায়গায় লেখার পরিবর্তে আমরা ইমেজগুলো দিয়ে দেই, ইমেজ এসআরসি, সরি। আর অল্টার ট্যাগ দেয়া লাগে, কিন্তু আমরা তো এই জায়গায় অল্টার ট্যাগের কাজ করতেছি না। যাই হোক, আমরা ইমেজগুলো দিয়ে দিচ্ছি এখানে এইভাবে ইমেজগুলো। আচ্ছা, তো এখন আমরা ইমেজগুলো নিয়ে আসব। তো আমরা ইমেজগুলো গুগল থেকে নিয়ে আসতে পারি। গুগল থেকে আনতে পারি অথবা আইকন ফাইন্ডার থেকে নিয়ে আসতে পারি আমাদের পছন্দসই ইমেজগুলো। আমরা এখানে 4টা ইমেজ নিলেই হবে, 1টা 2টা 3টা 4টা, হ্যাঁ 4টা ঘরই আছে এখানে। যদিও আমরা এখান থেকে যে কোনো একটা আইকন ফাইন্ডার, আপনারা জানেন যে আইকন ফাইন্ড করার জন্য একটি চমৎকার সাইট। তো আমরা এখানে ফেসবুক লিখে সার্চ করতে পারি। ফেসবুক লিখে সার্চ করলে ফেসবুকের আইকন আসবে। আমরা ফ্রি আইকন চাই, এই যে কোনো এক ধরনের আইকন হলেই হবে, এরকম আইকন নিয়ে নেই। তো এখানে দেখতেছি ফেসবুকের পাশাপাশি গুগল প্লাস, লিঙ্কডইন, টুইটার 4টাই পেয়ে যাব আমরা। তো ফেসবুকটাকে পিএনজিতে সেভ করে নিচ্ছি এবং এটাকেও পিএনজিতে সেভ করে নিচ্ছি। গুগল প্লাসকেও পিএনজিতে এবং লিঙ্কডইনকেও পিএনজিতে সেভ করে নিচ্ছি। তো সেভ করে আমরা ইমেজগুলোকে আমাদের ফোল্ডারে রেখে দেব। আচ্ছা, তো ইমেজগুলোর নেমগুলোকে আমরা চেঞ্জ করে দেই, এফবি, তারপর জি প্লাস, তারপর হচ্ছে টিডাব্লিউ, আর এটা হচ্ছে
লিঙ্কডইন LDIN। আচ্ছা, তো ইমেজগুলোকে আমরা এখান থেকে কল করে দেই fb.png, আর এখানে tw.png, এটা হচ্ছে g+.png, আর এটা হচ্ছে ldin.png। আচ্ছা, চারটা ইমেজকে আমরা এখান থেকে কল করে নিয়েছি। হ্যাঁ, সবগুলোই আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, তো আপাতত এই পর্যন্তই থাকলো। আমরা মকআপটা করলাম যে ফুটারের মানে মার্কআপটা শেষ হয়ে গেল আমাদের। এখন আমরা আগামী টিউটোরিয়ালে এটাকে ডিজাইন করব, ফুটারের ব্যাকগ্রাউন্ড দিব, ফন্ট নিয়ে কাজ করব, বর্ডার দিব, ইমেজগুলোকে সাইজ করব। তো আজ এই পর্যন্তই, আগামী টিউটোরিয়ালের আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।